মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না, আপাতত ক্লোজ ডোর বৈঠকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষকে বিশ্বাস করতে পারছেন না। কুণাল ঘোষ গত কয়েকদিন আগে বিধানসভার অভ্যন্তরে এমন বিদ্রোহ দেখিয়েছিলেন যার জেরে তাকে বাইরে বার করে দেন মার্শাল সহ সিকিউরিটি স্টাফরা। বিজেপির বিধায়করা তারা কিন্তু কুণাল ঘোষ সম্পর্কে একদম নেতিবাচক ভূমিকা পালন করছেন। কমিশনার সাফ জানিয়ে দেন তিনি এই কুণাল ঘোষের মতো ছেদ বিষয়কে কেন্দ্র করে তিনি তার মন্তব্য পেশ করবেন না। কুণাল ঘোষের লাইনকে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সাইডলাইন করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না, আপাতত ক্লোজ ডোর বৈঠকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝিয়ে দিলেন। যেটা জানা যাচ্ছে, কুণাল ঘোষ ইতিমধ্যে এক প্রবাসী শিল্পপতির দ্বারা কার্যত একটা চেষ্টা চালাচ্ছেন যে যাতে করে বিজেপির সঙ্গে তার একটা সফট কর্নার তৈরি হয়। এবং এটা যখন তিনি একটি সংবাদপত্রে কাজ করতেন, যে সংবাদপত্রের নাম হচ্ছে প্রতিদিন, সেখানে পর্যন্ত তিনি বলেছিলেন যে আমি বিধায়ক পদ ছেড়ে দেবো কিন্তু চাকরি করতে চাই। কুণাল ঘোষের এই বক্তব্যতে তখন এই তৎকালীন সময় দাঁড়িয়ে কুণাল ঘোষ যোগাযোগ করেছিলেন এই বক্তব্যকে সামনে রেখে বিদেশি অর্থাৎ বিদেশে থাকা প্রবাসী এক বাঙালি শিল্পপতির সঙ্গে, এবং সেই বাঙালি শিল্পপতি অমিত শাহের সঙ্গে কুণাল ঘোষের বিষয়টা নিয়ে কথা বলেছিলেন বলে জানা যাচ্ছে। কিন্তু অমিত শাহ সাফ জানিয়ে দেন যে তিনি যে লেভেলে রাজনীতি করেন সেখানে দাঁড়িয়ে তিনি এই কুণাল ঘোষের মতো ছেদ বিষয়কে কেন্দ্র করে তিনি তার মন্তব্য পেশ করবেন না। তারপর এখানে রাজ্য বিজেপির হাতে সেই বিষয়টা আসে, কানে আসে, এবং তারপর রাজ্য বিজেপির তরফে বলে দেওয়া হয় কুণাল ঘোষকে কোনো রেয়াত করা হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষ গত কয়েকদিন আগে বিধানসভার অভ্যন্তরে এমন বিদ্রোহ দেখিয়েছিলেন যার জেরে তাকে বাইরে বার করে দেন মার্শাল সহ সিকিউরিটি স্টাফরা। এবং তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের একটা কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন কুণাল ঘোষ এই মুহূর্তে এক প্রবাসী বাঙালি শিল্পপতির মাধ্যমে বিজেপির সঙ্গে লাইন করার চেষ্টা করছে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জেনে যাওয়ার পরই কার্যত কুণাল ঘোষকে সাইডলাইন করে দিচ্ছেন বলে আমরা দলীয় সূত্রে খবর পাচ্ছি। কুণাল ঘোষের যে আগের দিন যে মুভমেন্ট ছিল বিধানসভা থেকে বাইরে বেরিয়ে আসা বা বিধানসভার ভেতরে একটা ঝামেলা তৈরি করা, সেই লাইনকে কার্যত এই মুহূর্তে নৎসা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এই লাইনে চলবে না, এই লাইনে সামগ্রিকভাবে যে পলিটিক্স কুণাল ঘোষ করার চেষ্টা করছে সেটা চলবে না। এই মুহূর্তে তৃণমূলের প্রাক্তন কিছু বিধায়ক তারা বেরিয়ে আসছেন, একটু যাব তাদের কাছে এবং কথা বলে নেব। দাদা একটু আসছি, বলছিলাম কুণাল ঘোষ এই মুহূর্তে যে পলিটিক্সটা করছেন সেইটার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দূরত্ব রাখতে। আগের দিন কুণাল ঘোষকে বার করে দেওয়া হলো, বললেন এই লাইনটা কোনো মতে চলবে না, ক্লোজ ডোর বৈঠকে বলেছেন। আপনি কি মতে, আপনার কি মনে হয়? এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। হ্যাঁ, তা দিদি যেটা বলবেন সেটাই ঠিক। আপনি কি দিদিপন্থী এখনো পর্যন্ত? অবশ্যই। আচ্ছা, এই যে ঋতব্রত যে পন্থা এই নতুন করে তৈরি হয়েছে, আমি মমতা ব্যানার্জিকে জানি, অন্য কিছুই জানি না। কিন্তু আপনি তো টিকিট পেলেন না। তাতে কি হয়েছে? হ্যাঁ, আবার তো 3বার টিকিট দিয়েছিল, দেয়নি। আবার যখন সময় হবে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন? নিশ্চয়ই মানেন? চিনি, চিনব কিন্তু না কেন? কিন্তু সেরকম ভাবে মানবেন না, দলে যতক্ষণ নেতা থাকবে নিশ্চয়ই মানবো। আর কুণাল ঘোষ? কুণাল ঘোষ আমাদের দলের নেতা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে কুণাল ঘোষের লাইন চলবে না, কুণাল ঘোষ নাকি এখন বিজেপির সঙ্গে সেট করার চেষ্টা করছেন এক প্রবাসী বাঙালি শিল্পপতির হাতে রেখে। দিদি কি বলছেন সেটা দিদি জানেন। হুম। দিদি যেভাবে বলবেন আমরা সেইভাবেই চলবো। বেশ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার সঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক যারা ছিলেন তারা কথা বলছিলেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় জানিয়ে রাখি, কুণাল ঘোষকে এই মুহূর্তে সাইডলাইন করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালানো হচ্ছে তৃণমূল, কালীঘাট তৃণমূলের তরফে। তার কারণ হচ্ছে কুণাল ঘোষ ইতিমধ্যে যে ভূমিকা পালন করছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গিয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষকে বিশ্বাস করতে পারছেন না, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আগের দিন যেভাবে গোটা ঘটনাটা ঘটেছে, কিভাবে কুণাল ঘোষকে বাইরে বার করা হয়েছে, কুণাল ঘোষ কি অসভ্যতামি করেছিলেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বক্তব্য ছিল, সবটা একবার দেখে নেব। এখানে 5বার 7বার 8বারের বিধায়করাও আছেন। এইরকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা
হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। আপনারা দেখলেন গোটা ছবিটা। এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষ যে শিল্পপতির সঙ্গে যোগাযোগ করছেন, বাঙালি শিল্পপতি, তার সঙ্গে বিজেপির একটা সম্পর্ক ভালো। তার কারণ শিল্পপতিদের সঙ্গে স্বাভাবিকভাবে পলিটিক্সের ক্ষেত্রে বা পার্টির ক্ষেত্রে একটা সম্পর্ক ভালো রাখার একটা প্রবণতা দেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সেই বাঙালি শিল্পপতি যিনি এখন প্রবাসে থাকেন, তিনি পর্যন্ত কুণাল ঘোষের যখন পক্ষ নিচ্ছিলেন তখন তিনি কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন। কারণ কুণাল ঘোষের পক্ষ বিজেপি অন্তত নেবে না। কুণাল ঘোষ যত চেষ্টা করুন না কেন বিজেপির সঙ্গে যোগাযোগ করার, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি কুণাল ঘোষ সম্পর্কে কার্যত নেতিবাচক মন্তব্য পেশ করছেন, নেতিবাচক ভূমিকা পেশ করছেন। এই সবটা মিলিয়ে এই মুহূর্তে কালীঘাটের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব প্রবল। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা আরও জানতে পাচ্ছি, কুণাল ঘোষ গোপনে নাকি ঋতব্রত লবির সঙ্গেও যোগাযোগ করছেন এবং ঋতব্রত লবির একটা অংশ তারা পর্যন্ত এই গোটা বিষয়টাকে বলা হচ্ছে, তারা বলছেন যে কুণাল ঘোষকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, সেই অ্যাসাইনমেন্ট মোতাবেক কুণাল ঘোষ কাজ করছে। অর্থাৎ কুণাল ঘোষের ভূমিকা নিয়ে, কুণাল ঘোষকে আদতে শকুনি মামার ভূমিকা পালন করছে, তো সেইটা নিয়েই একটা প্রশ্নচিহ্ন বিস্তর। কুণাল ঘোষের রাজনৈতিক মুভমেন্ট কি হবে আগামী কয়েক মাসের মধ্যে সেটা প্রকাশ্যে এসে যাবে। তবে একটা বিষয় মাথায় রাখুন যে কয়েকদিন আগে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়তে হবে, লড়াই চাই যখন স্লোগান দিচ্ছিলেন, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু লড়াই চাই এই শব্দটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলছিলেন এবং পাশে কিন্তু কুণাল ঘোষ দাঁড়িয়ে লড়াই চাই লড়তে হবে এই শব্দটা বারবার ব্যবহার করছিলেন। কিন্তু তখন থেকেই এই কুণাল ঘোষের একটা, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল, ঠিক একইভাবে কুণাল ঘোষেরও অবস্থান নিয়ে একটা প্রশ্নচিহ্ন দানা বাঁধছিল। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে যারা রয়েছেন বিজেপির বিধায়করা, তারা কিন্তু কুণাল ঘোষ সম্পর্কে একদম নেতিবাচক ভূমিকা পালন করছেন। কুণাল ঘোষ বক্তব্য রাখতে উঠলেই কুণাল ঘোষকে কার্যত কোণঠাসা করতে পিছপা হচ্ছেন না, কুণাল ঘোষকে কার্যত আক্রমণ করতে পিছপা হচ্ছেন না। অর্থাৎ বিজেপি যারা কর্মীরা রয়েছেন, যারা বিজেপির বিধায়করা রয়েছেন, তারা প্রত্যেকে কুণাল ঘোষের বিরুদ্ধে কার্যত সরব হতে বিন্দুমাত্র পিছপা হচ্ছেন না। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে কুণাল ঘোষ যে গোপনে বিজেপির সঙ্গে আঁতাত করার চেষ্টা করছে বাঁচার জন্য, কি থেকে বাঁচার জন্য, সেটাই মূলত সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই আঁতাত করা বিষয়টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গিয়েছে। তাই কুণাল ঘোষকে আপাতত সাইডলাইন করতে বা কুণাল ঘোষের যে পন্থা, সেই পন্থা থেকে একদম সরে দাঁড়াতে যা ভূমিকা নেওয়া দরকার মমতা বন্দ্যোপাধ্যায় ক্লোজ ডোর বৈঠকে বলেছেন, সেই ভূমিকা তৃণমূল বিধায়কদের নিতে হবে যারা কালীঘাটপন্থী। ইতিমধ্যে আপনারা জানেন যে তৃণমূল অন্তত কমপক্ষে 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটা ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, একটা তৃণমূলের এই ঋতব্রত শিবির এবং আরেকটা তৃণমূলের এই বিধানসভার যারা কালীঘাট শিবির রয়েছে, সেই কালীঘাট শিবির। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে আলোচনা তুঙ্গে এবং কুণাল ঘোষ গোপনে যে এদের সাথে যোগাযোগ করছেন বা কি করছেন সেই বিষয়টা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত যেটাকে বলা হার্ট ব্রেক হয়ে যাওয়া, সেটা ইতিমধ্যে হয়ে গিয়েছে। ফলে কুণাল ঘোষের ভবিষ্যৎ কি হবে, কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কতটা স্বীকার করবেন না, কুণাল ঘোষের লাইনকে লবিকে কতটা তিনি গ্রহণ করবেন, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। এক্ষেত্রে জানিয়ে রাখি যে কুণাল ঘোষ এমন এক চরিত্র যাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেল খাটিয়েছিলেন। কুণাল ঘোষ এমন এক চরিত্র যার মাতৃবিয়োগের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখটুকুও দেখতে দেননি। কুণাল ঘোষের বিভিন্ন ক্ষোভ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে। ফলে কুণাল ঘোষ এতদিন ধরে যা করছিলেন সেটা কি ইনডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অন্তত কালীঘাট শিবিরকে কোণঠাসা করতেই ভূমিকা পালন করছে, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে ক্লিক করুন, ভিজিট করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো, স্বাধীন, কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ানো। অসংখ্য ধন্যবাদ।